ভারতীয় সংসদীয় ইতিহাসে এক ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটতে চলছেন কেন্দ্রীয় সরকার। সংসদে আসন সংখ্যা বেড়ে হবে 816। মোদী সরকারের বড় মাস্টার প্ল্যানে তোড়পাড় গোটা দেশ। আসন পুনর্বিন্যাসের পরই লোকসভার ভুল বদলে যাওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে মোদী সরকার। সংসদে 543 থেকে বাড়িয়ে এক লাফে 816 করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। মহিলা সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হয়েছে। লোকসভার মোট প্রস্তাবিত 816 আসনের মধ্যে 273খানা আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। নতুন সংসদ ভবনের পরিকাঠামো মূলত এই বর্ধিত আসন সংখ্যার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। আগামী 29 ভোটের আগে লোকসভার আসন বৃদ্ধি সেরে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রান্তিক এলাকার জনপ্রতিনিধিত্ব বাড়তে পারে সংসদে। জাতীয় সংবাদ মাধ্যমের সূত্র মারফতে জানা গিয়েছে যে দেশের ইতিহাসেই প্রথমবার লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করতে চলছে কেন্দ্রীয় সরকার। 543 থেকে এক লাফে আসন সংখ্যা বেড়ে হতে পারে 816। বহুল প্রতীক্ষিত নারী শক্তি বন্ধন আইন কার্যকর করেই পরিসর বৃদ্ধির ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের সঙ্গেও আলোচনা শুরু করেছে ক্ষমতাসীন সরকার। মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় 33% আসন সংরক্ষণের বিল আগেই পাশ হয়েছে, কিন্তু ডিলিমিটেশন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা ঝুলেছিল। এবার সেই জট কাটতেই সংবিধান সংশোধনী ও নতুন বিল আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। লক্ষ্য একটাই, 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের সংরক্ষিত আসন সুনিশ্চিত করা। আসন বিন্যাসের নতুন সমীকরণের বিশদে জানা গিয়েছে যে 2011 সালের জনগণনাকে ভিত্তি করেই এই আসন পুনর্বিন্যাস হতে পারে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে লোকসভার মোট আসন সংখ্যা দাঁড়াবে 816-তে। এর মধ্যে প্রায় 273খানা আসনই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে। নতুন সংসদ ভবনের পরিকাঠামো মূলত এই বর্ধিত আসন সংখ্যার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিশাল পরিবর্তনের জন্য কেবল বিল আনলেই হবে না, প্রয়োজন সংবিধান সংশোধনও। আর সেই পথ মসৃণ করতে বিরোধী শিবিরের সঙ্গেও আলোচনা শুরু করেছে শাসক দল। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই শিবসেনা উদ্ধব ঠাকরে এবং এনসিপি শরদ পাওয়ারের গোষ্ঠীর মতো দলগুলোর সঙ্গেও প্রাথমিক কথা বলছেন। তবে কংগ্রেসের মতো বড় বিরোধী দলগুলোর অবস্থান কি হয় এখন সেটাই দেখার বিষয়। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ কার্যকর হলে ভারতের রাজনৈতিক মানচিত্র এবং ক্ষমতার অলিন্দে আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে মহিলা ভোটারদের সমর্থন আদায়ে এটি কেন্দ্রের জন্য এক মাস্টার স্ট্রোক হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।